অনেক মানুষ আছে দেখবেন লুঙ্গি পরে, লুঙ্গি পরার পরে লুঙ্গির এক মাথা ধরে এরকম উপরের দিকে ধরে হাঁটতে থাকে। ওইভাবে করলেই ভিতরে একটা ভাব চলে আসে। লুঙ্গির এক মাথা ধরে জায়গায় হাঁটলেই ভিতরে কি চলে আসে? আল্লাহ তাআলা এই ভিতরের এই ভাবকে পছন্দ করেন না। এইটা অহংকারীদের, অথবা এইভাবে হাঁটলে পরে মানুষের দিলের মধ্যে অহংকার তৈরি হয়। কি তৈরি হয়? সুতরাং এইভাবে পোশাক পরিধান করা যাবে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাদিস শরীফের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ধরনের দুই পদ্ধতিতে পোশাক পরিধান করতে মানা করছেন। দুইটা আলাদা পোশাকের নাম আল্লাহ রাসূল দিয়ে দিয়েছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লিবসাতাইন, যে তোমরা এই দুই পদ্ধতিতে পোশাক পরবা না। কারণ এই দুই পদ্ধতিতে পোশাক পরিধান করলে মানুষের দিলের মধ্যে অহংকার আসে। কি আসে বলেন? তার মধ্যে একটা হাদিসের ভাষা হলো ইস্তিমালে সম্মা আর ইহতিবা। এটা আপনারা বুঝবেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা বলি। অনেক মানুষ আছে দেখবেন লুঙ্গি পরে, পরে কি বলে না, লুঙ্গি পরার পরে লুঙ্গির এক মাথা ধরে এরকম উপরের দিকে ধরে হাঁটতে থাকে। দেখছেন? লুঙ্গির এক মাথা ধরে জাগায় পরে কি করতে থাকে? আচ্ছা বলেন তো, এইভাবে হাঁটলে এটা কি কোনো বিনয়ী মানুষের হাঁটা? কথা বোঝেন নাই? লুঙ্গির এক মাথা ধরে যে হাঁটে, দেখছেন না? লুঙ্গির এক মাথা ধরে হাঁটে। এই যে এক মাথা ধরে হাঁটে, এক মাথা নিচে আর এক মাথা উপরে, এইটা এমন এক পদ্ধতির কাপড় পরিধান করা, এই পদ্ধতি আল্লাহ রাসূলের কাছে পছন্দের। এইটা অহংকারীদের, অথবা এইভাবে হাঁটলে পরে মানুষের দিলের মধ্যে অহংকার তৈরি হয়। কি তৈরি হয়? সুতরাং এইভাবে পোশাক পরিধান করা যাবে না। লুঙ্গি পরছেন, ভালো কথা, ছেড়ে দেন না, ছাড়ে না। কি করে? একটু ভাব দেখানোর জন্য ভিতরে একটা ওইভাবে করলেই ভিতরে একটা ভাব চলে আসে। লুঙ্গির এক মাথা ধরে জায়গায় হাঁটলেই ভিতরে কি চলে আসে? আল্লাহ তাআলা এই ভিতরের এই ভাবকে পছন্দ করেন না। কি করেন না? পছন্দ করেন না। আল্লাহ তাআলা পছন্দ করে পোশাকের ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে তোমার মধ্যে যেন বিনয় তৈরি হয়। কি তৈরি হয়? বিনয় তৈরি হয়। মানুষ যদি পোশাকে আশাকে চলাফেরায় বিনয়ী হয়, পছন্দ করেন কে? কথা বলেন কে? আল্লাহর জন্য যে ব্যক্তি নত হয়, নিচু হয়, বিনয়ী হয়, তাকে মর্যাদাবান করে তোলেন কে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফা'াহু আল্লাহ। দুনিয়ার যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিজেকে তুচ্ছ মনে করবে, ছোট মনে করবে, যেই মানুষটা দুনিয়ায় পোশাক আশাকের ক্ষেত্রেও বিনয়ী মানুষের পোশাক পরবে, অথবা পোশাক এমন ভাবে পরবে যে পোশাক পরিধান করলেই বিনয় চলে আসে, অন্তরের মধ্যে অহংকার আসে না, বরং অন্তরের মধ্যে বিনয় পয়দা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে দুনিয়াতে এবং আখিরাতে ইজ্জত আর সম্মান দান করে। পোশাক আশাকের ক্ষেত্রেও বিনয় পছন্দ করেন কে? আল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য দেখবেন আমাদের অনেক বুজুর্গ মানুষ, অনেক আকাবের আসলাম যারা আমাদের আসে, এখনো আছে, অনেক ওলামায়ে কেরাম দেখবেন এই জামা পরে কলার সালা। দেখছেন? জামা গায়ে দেয় কি সালা? কলার সারা জামা পরে। কলার জামার মধ্যে, আমরা তো কলার করছি, আমাদের পাঞ্জাবিতে কলার আছে। তো দেখবেন বুজুর্গ মানুষের জামার মধ্যে কলারও নাই। আপনাদের কাছে মনে হয় যে কলার ছাড়া জামা মনে হয় গরম লাগে, এই জন্য কলার দেয় নাই। আমাদের আকাবের আসলাফের এটা একটা নীতি। পোশাক, এই পোশাকের মধ্যে, জামার মধ্যে কলার থাকলে যতটুকু না ভাব আসে, কথা বুঝছেন, কলার না থাকলে অতটুকু ভাবও আসে না। কথা বুঝেন নাই মনে হয়? পোশাকে এই কলারটা থাকলে না মনের মধ্যে যতটুকু ভালো লাগা কাজ করে, না জানি আমাকে কেমন দেখাইতেছে,
এই কলারটা যতক্ষণ জামার মধ্যে না থাকে, কলার ছাড়া জামা পরলে ওই ভাবটুকু মনের মধ্যে থাকে না। পোশাক আশাকের ক্ষেত্রে বিনয়ী হই। দুনিয়ার আখিরাতে আমাকে মর্যাদাবান করে দিবেন কে? আল্লাহ। এই জন্য অহংকারীর পোশাক, যেই পোশাক পরিধান করলে অহংকার আসে, যে পদ্ধতিতে পোশাক পরিধান করলে অহংকার আসে। হাদিস শুনিয়েছি আপনাদেরকে, টাকনগিরের নিচে পোশাক পরিধান করলে এই পদ্ধতি অন্তরের মধ্যে অহংকার তৈরি করে। এই জন্য এই পদ্ধতিতে কাপড় পরাই নিষেধ। কথা বুঝে আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।